আসসালামু আলাইকুম। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন। তো আসলে এক ভাইয়ের উদ্দেশ্যে আমি আজকে আমার এই ভিডিও সে ভাইজি আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমরা সার্কিটে 103 ভেরিয়েবল দেখতে পাই, অর্থাৎ 4080 সার্কিটেও কিন্তু আমাদের 103 ভেরিয়েবল আছে। এই 103 ভেরিয়েবলের কাজটা আসলে কি সেটা জানার জন্য আসলে রিকোয়েস্ট করছিল। আমি সেই উদ্দেশ্যে আজ সে ভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিও তৈরি করব। তো আমি সর্বপ্রথম বলে রাখি যে আমার হয়তো অনেক কাজের কারণে, ব্যস্ততার কারণে কিন্তু অনেক ভিডিও আমার দিতে লেট হয়ে যাচ্ছে। তো আশা করি পরবর্তীতে আপনাদের প্রতিটা কমেন্টসের ভিডিও আমি সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা চলে যাবো এখন 103 ভেরিয়েবল এর কাজটা সম্পর্কে জানার জন্য। তো 103 ভেরিয়েবলটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা রেগুলেটর। মানে এটা আমরা আমাদের এটা রেজিস্টর, 103 ভেরিয়েবল রেজিস্টর। এটা আসলে সার্কিটের রেগুলেটর হিসেবে কাজ করে। তাহলে অবশ্যই আপনারা জানেন যে রেগুলেটরের কাজটা কি। আমরা তো আমাদের ফ্যানেও কিন্তু রেগুলেটর লাগাই। তো ফ্যানে রেগুলেটর লাগালে আমাদের কি কাজ হয়? আমরা যখন রেগুলেটরটাকে কমিয়ে দিই আমাদের ফ্যান কিন্তু কম চলে, এবং আমরা যখন রেগুলেটরটা বাড়িয়ে দিই তখন কিন্তু আমাদের ফ্যানের গতিটা কিন্তু বৃদ্ধি পায়, বেশি হয়। তাহলে রেগুলেটর মানে আমরা অবশ্যই বুঝতে পেরেছি আমরা আমাদের সার্কিটে এখন আমাদের কি কাজ করবে সেটা এখন আমি বলবো। তো আমাদের সার্কিটে আসলে ভেরিয়েবলটা যখন আমরা ব্যবহার করি তখন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে একটি 4080 অ্যাম্পলিফায়ার আপনারা বক্সে লাইন দিয়ে ইনপুট ঢুকে যখন গান প্লে করবেন তখন কিন্তু আপনারা ভেরিয়েবলটা একটু বাড়িয়ে দেখবেন। আপনাদের ভেরিয়েবলটা একটু বাড়িয়ে দেখে দেখতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গানের সাউন্ড কিন্তু বাড়ছে, এবং গানের সাউন্ড ভেরিয়েবল যখন কমিয়ে দেবেন তখন কিন্তু আপনাদের গানের সাউন্ড কমে যাবে। এটা স্বাভাবিক একটা বিষয়। অর্থাৎ একটা সার্কিটের কিন্তু রেগুলেটর এটা টোটাল একটা সার্কিট। এই সার্কিটের পুরো পাওয়ার যে ক্ষমতাটা থাকে, পাওয়ারফুল যে বিষয়টা থাকে, সেই পাওয়ারটা আসলে আপনি কতটুকু দিতে চাচ্ছেন সেইটা, সেই সার্কিটের পাওয়ার আপনি ওয়াট বেশি করতে পারেন, কম করতে পারেন। যদি আপনি মনে করেন যে না আপনার সার্কিটে আসলে ওয়াটটা বেশি হয়ে গেছে স্পিকারের তুলনায়, আপনি সেক্ষেত্রে কিন্তু আপনি রেগুলেটরটা কমিয়ে আপনি কিন্তু আপনার পরিমাণ মতো আপনি কিন্তু রেখে দিতে পারেন। তাহলে রেগুলেটরের কাজ কি? এটা হচ্ছে সাধারণত আমাদের পিরিতে যে অ্যাম্পিয়ার, মানে ওমসটা যায়, সেই ওমসটাকে যদি ভোল্ট, অর্থাৎ ভোল্টের যে ওমস থাকে গ্রাউন্ড থেকে আসে, এটা এই গ্রাউন্ড থেকে এই ওমসটা তখন বেশি আসবে, বেশি যাবে সার্কিটে, তখন কিন্তু আপনাদের সার্কিটের লোড ক্যাপাসিটিটা কিন্তু বেড়ে যাবে, আগে থেকে অনেক বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই পিরির লোড ক্যাপাসিটিটা আমরা কিন্তু অ্যাকুরেট রাখার জন্য আমাদের কিন্তু এই 103 অর্থাৎ ভেরিয়েবলটা ব্যবহার করা হয়। যেহেতু রেগুলেটর, এই রেগুলেটরটি কিন্তু অবশ্যই আমরা ব্যবহার করতে পারি। এবং আমি যে সার্কিটটি তৈরি করেছি, আমি আমার সার্কিটেও আমি কিন্তু রেগুলেটর দিতে পারি। এবং আপনারা মার্কেটে যে সার্কিটগুলো পাবেন, যে কোনো অ্যাম্পলিফায়ারের সার্কিট পাবেন, সেই সার্কিটে কিন্তু অবশ্যই আপনারা রেগুলেটর ব্যবহার করতে পারেন, অর্থাৎ ভেরিয়েবল ব্যবহার করতে পারেন আপনাদের কোয়ালিটি অনুযায়ী। তো আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মার্কেট থেকে আমরা যে কমন যে সার্কিটগুলো পাই, সেই সার্কিটে আপনারা কিভাবে ভেরিয়েবল কোথায় লাগাবেন, সেই ভিডিওটি আমি কিন্তু এর পরবর্তীতে দিব। তো সে পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। এবং আমার ডিসক্রিপশনে আপনাদের জন্য ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনাদের কোনো সমস্যার জন্য আপনারা যদি ফোন করতে চান তাহলে অবশ্যই ফোন করতে পারবেন, আমি আপনাদের ফোন রিসিভ করব। কারণ অনেক সময় হয়তো বা ফোন রিসিভ করা হয় না, কারণ আমার কিন্তু বর্তমান সারা বাংলাদেশের থেকে আসলে এত পরিমাণ ফোন আসছে যে এই এত ফোন আসলে রিসিভ করার আহ, করতে একটু সমস্যা হয়ে যায়। কারণ আমার তো কাজ করা লাগে, আমার সার্ভিসিং এর কাজ, তারপরে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যে সে প্রতিষ্ঠান তো আমার আসলে টিকিয়ে রাখতে হবে। তো এই ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখার ফাঁকে আমি কিন্তু আপনাদেরকে কিছুটা উপকার করার জন্য কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেল তৈরি করা। তো আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের উপকার করার জন্য, কারণ আপনাদের উপকার করতে হলে অবশ্যই আমার ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনাদের 103 ভেরিয়েবল রেস্টের সম্পর্কে আপনাদেরকে অবশ্যই আমি সঠিক তথ্য দিতে পেরেছি এবং জানাতে পেরেছি। তো পরবর্তীতে আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সেই
বিষয় নিয়ে আসলে কথা বলবো এবং আমি সরাসরি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।